রাজধানী জুড়ে উচ্ছেদ অভিযান চালিয়েও পুরোপুরি দখলমুক্ত হয়নি ফুটপাত। অভিযানের পর কিছুক্ষণ ফাঁকা হলেও পরে আবার ফিরে যায় আগের অবস্থায়। হকাররা বলছে, পুনর্বাসন না করে এভাবে ফুটপাত মুক্ত করা হলে পথে বসে যাবে প্রায় 5 লাখ ফুটপাত ব্যবসায়ী। আর ডিএমপি বলছে অভিযান চলবে। ফয়সাল হোসেনের রিপোর্ট। রাজধানীর ব্যস্ততম এলাকাগুলির একটি ফার্মগেট। গেল সপ্তাহে ফুটপাত দখলমুক্ত করতে এখানে চলে ডিএমপির উচ্ছেদ অভিযান। ঘুরিয়ে দেয়া হয় সকল অবৈধ স্থাপনা। এরপর কি হয়েছে তা দেখতে পরের সপ্তাহে সরজমিনে নামে চ্যানেল 24। দেখা যায় সবকিছু চলছে আগের মতোই। গুলিস্তান ও নিউ মার্কেট এলাকার চিত্রও অনেকটা একই রকম। পুরো রাজধানী জুড়েই এমন অবস্থা। এই যেমন ঢাকা মেডিকেলের বাইরে হকাররা পুলিশের গাড়ি দেখে দৌড়ে পালানো শুরু করে তাদের জিনিসপত্র নিয়ে। গাড়ি চলে গেলে আবারও বসে পণ্যের পসরা। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। আমরা গরিব মানুষেরা ফুটপাতে দোকান দিয়া কোনো রকম তাদের সংসার চালায়, বাচ্চাদেরকে পড়াশোনা করায়। এর মানে এই না যে উনি ডাইরেক্ট গরিবের পেটে লাথি দিব। প্রত্যেকটা মানুষের বাঁচার অধিকার আছে। এভাবেই সকাল সন্ধ্যা চলে ইঁদুর বিড়াল খেলা। হকারদের দাবি, পেটের দায়ে অপারগ হয়ে ব্যবসা চালাতে বাধ্য হচ্ছেন তারা। আমাদের যে কোনো একটা ব্যবস্থা করে দিয়ে তারপর উচ্ছেদ করা হোক। আমরা তো গরিব মানুষ, কি করে খাবো? এখন আমরা ভেঙে দিল, চলে গেলাম গা, তো আমি কি করে খাবো? পোলাপান কি খাবো? আমরা অনেক গরিব মানুষ, বুঝছেন, মেদিস্টে জরিমানা করে দোকানপাট নিয়ে জায়গা ব্যাংকে সুরে ফেলা, ডাম্পিংয়ে দিয়ে দেয়। পুলিশ বলছে, সাধারণ মানুষকে স্বস্তি দিতেই এমন উচ্ছেদ অভিযান চলমান থাকবে। অলরেডি অভিযান করে আমরা আমাদের ছবি এবং ভিডিও আমাদের যথাযথ কর্তৃপক্ষকে আমরা প্রেরণ করেছি এবং এই অভিযানের ধারাবাহিকতা বজায় থাকবে ইনশাল্লাহ। বিষয়টি নিয়ে কথা হয় নগর পরিকল্পনাবিদের সাথে। তার মতে, ফুটপাত দখলমুক্ত রাখা প্রয়োজন, তবে ব্যবস্থা করতে হবে পুনর্বাসনেরও। হকারদের পুরোপুরি জীবিকা এই কেনা বেচা যেগুলো হয় সেটার প্রতি নির্ভরশীল এবং এটা চাহিদাও রয়েছে। কারণ আমাদের প্রাত্যহিক দৈনন্দিন জীবনে আমরা সস্তায় বিভিন্ন জিনিস হকারদের কাছ থেকে কিনতে পারি। এই বিষয়টা টেকসই সমাধান করার জন্য আমরা সুপারিশ করি যে এটাকে একটা জোনিং করে এলাকা ভিত্তিক এটাকে রিঅর্গানাইজ করা যেতে পারে। ঢাকার ব্যস্ততম এলাকাগুলোর ফুটপাত দখলমুক্ত করতে গেল মাসের শেষের দিকে শুরু হয় ডিএমপির উচ্ছেদ অভিযান। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা।